আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমি আজকে ভাপা পিঠা বানানোর কাজ শুরু করে দিয়েছি। আমার ভিডিও করার তেমন কোনো ইচ্ছা ছিল না। হঠাৎ করেই মনে হলো যে ফার্স্ট টাইম ট্রাই করছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি ফার্স্টে এখানে আতপ চালের আটাকে এখানে হালকা একটু লবণ আর পানি দিয়ে মেখে নিয়েছি। এরপর একটা তারের চালনির সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি, যেন গুটিগুলা না থাকে। কারণ ভাপা পিঠার ভিতরে গুটি গুটি থাকলে তেমন একটা ভালো লাগে না পিঠা। তো এই যে দেখুন কত সুন্দর একদম মিহি গুঁড়া বের হয়েছে। এটা দিয়েই আমি পিঠা বানাবো। আমার মূলত আজকে পিঠা বানানোর কোনো ইচ্ছে ছিল না, হঠাৎ করে ইচ্ছে হলো যে পিঠা বানানোর হাঁড়িটা যেহেতু আছে তো একবার ট্রাই করা যাক। আমি কখনোই এগুলো পিঠা বানাই না, কারণ আমি নতুন সংসারে তেমন একটা কিছুই পারি না। আমার আম্মু যখন আসে তখন আমাকে করে খাওয়ায়, অথবা আমি যখন আমার বাসায় যাই তখন আমাকে খাইয়ে বেশি করে দিয়ে দেয়। আমি ঢাকায় এসে আবার সেগুলো কয়েকদিন ধরে খাই। তো এই তো এখানে যে হাঁড়িটার ভিতরে আমি অর্ধেকের মতো পানি দিয়ে এখানে চুলাতে দিয়ে দেব গরম করতে। কিন্তু অর্ধেকের বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে পানিটা যখন ফুটবে তখন পিঠার গায়ে লেগে পিঠাটা গলে গলে নিচে পড়তে পারে। এই তো চুলা ধরানো শেষ। এবার আমি এটা ঢেকে দেব, দিয়ে গরম করতে দেব। পানিটা যখন ফুটবে তখন আমরা পিঠা দিব। তার আগে চলুন আমরা পিঠার কাজগুলো শুরু করে দিই। তো এইখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আটার মধ্যে। আমার যেহেতু প্রিপারেশন ছিল না, সেহেতু আমার লিকুইড দুধ নেই, তো আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। কারণ লিকুইড দুধ দিয়ে আটাটা মাখলে তখন খুব ভালো লাগে খেতে। তো এই কারণে আমি একটু গুঁড়া দুধ মিক্স করে দিলাম। আর এই তো এর মধ্যে আমার পানি এদিকে গরম হচ্ছে, যখন একদম ফুটে যাবে তখন আমি ওর মধ্যে দিব। আর এখানে আমি ছোট একটা বাটি ইউজ করেছি, বাটি না তো ফ্রিজ। তো ওই ফ্রিজের মধ্যে আমি পিঠাগুলো বানাবো যেন পাতলা পাতলা ছোট ছোট হয়। আমার অন্য কোনো ফ্রিজ ছিল না, তো এই স্টিলের ফ্রিজটা ছিল, এটা ইউজ করছি। আর এখানে আমি অল্প একটু দিয়ে দিলাম আটা, এর ওপরে একটু গুড় দেব, এটা আপনাদের টেস্ট অনুযায়ী। আর আমার আগেই বলেছি যে আগে থেকে কোনো প্ল্যান ছিল না, এই কারণে আমার বাসাতে নারিকেল ছিল না। আমি আগে থেকে প্ল্যান করলে অবশ্যই সব কিছু নিয়ে আসতাম বাজার থেকে। তো যেটা ছিল সেটা দিয়ে চলুন আজকে করি এবং দেখি যে কতটুকু করতে পারি। আর যেহেতু আমি নতুন, আমার হয়তো অনেক কিছু ভুল হয়েছে। তারপরে আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করছিলাম, যার কারণে আমার ভিডিওটা হয়তো তেমন একটা ভালো হয় নাই, বা আশেপাশে একটু বেশি নোংরা হয়ে গেছে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করতে চেয়ে। তো আপনারা এটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আমি ভাবছি খুব শীঘ্রই একটা স্ট্যান্ড কিনে ফেলবো, যাতে আমি রেখে আর আমি কাজ করতে পারি। তখন আমার ভিডিওটা অনেক বেশি ভালো হবে, কারণ আমি যেহেতু নতুন ভিডিও করা শুরু করেছি সেই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমি স্ট্যান্ডটা কিনবো কিনা। তো আমি এখানে কাপড় খুঁজে পাচ্ছিলাম না, এই কারণে মিষ্টির জাল যেগুলো হয় সেই নেটগুলো ইউজ করেছি। তো এই নেট ইউজ করা আমার সব থেকে বড় ভুল ছিল, যে ফুটা দিয়ে ভেতরে আমার আটাগুলো পড়েছে। তারপরে এই যে সাইডে দেখতে পাবেন হাঁড়ির গায়ে লেগে পুড়ে ওখানে লেগে গিয়েছে। এরপরে আমি কাপড় খুঁজতে বের হলাম, তারপরে দেখলাম আমার কাছে নতুন একটা সাদা পাতলা সুতি কাপড় ছিল। তো আমি এটা সুন্দর করে সাইজ মতো কেটে ভালো করে ওয়াশ করে নিলাম। এটা শুধু ধুতে হবে, কিন্তু এখানে ডিটারজেন্ট ইউজ করা যাবে না, তাহলে গন্ধ হতে পারে। আর সাদা কাপড় ছাড়া রঙিন কাপড় ইউজ করা যাবে না, তাহলে রং হয়ে যাবে। এই তো তারপরে ভাপানোর পরে সুন্দর হয়ে গেল। এটা আমার পাশের বাসার সাইমা আলী আপুকে দেওয়ার জন্য আমি রেডি করেছি। আপুকে একটু টেস্ট করালাম। আমার ফার্স্টে যেহেতু আপু আমাকে অনেক সাপোর্ট করে এবং হেল্প করে, আর আপুর সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক, আমার প্রতিবেশী, তো আপুকে একটু দিলাম আর এগুলো আমাদের জন্য রাখলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে, আমার প্রথম বানানো পিঠা, আপনারা সবাই কমেন্ট করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।